ফোন লাগাবে আমি খাবো না, তুমি খাও, তুমি খাও। ওই উঠে যাও। যাও গাইস, মটনের লাইন লেগে গেছে। একটা মটন, এই একটা মটন, এই একটা মটন, এই একটা মটন। খাও যাবে না মানে খাসির ঝোলে ওই গন্ধে খাও। মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শুরু করছি আজকের ব্লগ। আর হ্যাঁ, চ্যানেলে যদি কেউ নতুন হয় থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, মিস্টার সঞ্জিত ভাই ব্লগ। আর হ্যাঁ, বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। চলো আজকের ব্লগ শুরু করা যাক। তো গাইস দেখো, আমাদের বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি, এখনো খুলিনি, কারণ এটা লং হয়ে যাচ্ছে। মিস্ত্রিকে বলে দিলাম এটা খুলে দাও, উনি বলছে যে 2-4 দিন থাকলে ভালো হবে, কারণ এটা লং হয়ে যাচ্ছে। তো 2-4 দিন থাক, তারপরে খুলবো। না হলে যদি ছোট হতো তাহলে 2 দিন পর খুলে দিত। এটা 4-5 দিন রাখ, মানে 1 সপ্তাহ সামথিং রাখতে বলেছে, এটা ভাবো। আর এখানে দেখো কুয়োটা কত দূর হয়ে গেছে, দেখো গাঁথা কমপ্লিট। হ্যাঁ, কালকে এখানে স্ল্যাব দিয়ে দেবে, বাস তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে। গাঁথা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মেঘ ডাকছে, জল হতে পারে, এখনো মেঘলা লেগেছে। সকালে একবার জল হয়ে গেছে অলরেডি, কাদা কাদা করে দিয়ে গিয়েছে, কেমন কাদা কাদা হয়ে গেছে সব। আর অলরেডি আমাদের বাড়ির মাটিও ধুয়ে যাচ্ছে, তো ওই জন্য আর একটু কাদা হচ্ছে। আর এমনি ওদিকটা কাদা হয়ে যায়, দেখছো ওগুলো তো আমি দিয়েছি, খোয়াগুলো সব দিয়ে দিয়েছি। আমার বাড়ি ভেঙে যত মাল মশলা পড়েছে সব ওখানে সামনে দিয়ে দিয়েছি, তো ওই জন্য ওখানটা কম কাদা লাগছে, নাহলে ওখানটাও কাদা কাদা হয়ে যেত। দেখো দেখো কিরকম খেতে বসে গেছে। আমি একটু ভিডিও করতে গিয়েছি আর এরা খেতে বসে। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি তোমাদের আরামসে খেতে বসে গিয়েছো? মাংসটা আমি এনে দিলাম, না মাংসটা আমি এনে দিলাম, আর রান্না বান্না খেতে আমাকে ডাকাডাকি সিন নাই। পূজা তুমি কিছু বলবা না? আর আমার দেখো ভাই, সবাই খাচ্ছে, আমি খাইনি, আর আমার বউটাকেও দেয়নি। ওই দেখো আমার বউটা ওখানে বসে আছে, দেখো সবাই খাচ্ছে, দেখছি আমার বউটার কাছে ভাত আছে, দেখো দেখতে পাচ্ছ না নাকি চোখ নাই চার খাই গেছে নাকি? কই বউর কাছে ভাত কই? দেখতে দে না, ঘুম পাড়াচ্ছে বলে দাও নি, তাই তো গাইস। আজকে আমাদের বাড়িতে হয়েছে মটন, আর এই মটন দিয়ে খাচ্ছি আমার মা। বাহ, মটন হয়েছে না মটন হয়েছে? মটন না মাটন? মাটন তো ইংলিশে বলে, বাংলায় বলবো মটন। হ্যাঁ, আর উর্দুতে বলবো মুটুর, উর্দুতে হবে মুটুর। যাই হোক মা, মটন দিয়ে কেমন লাগছে খাইতে? আমাকে দিয়েছে না, কেমন স্বাদ দিতাম। ও, এটা তো তুমি খাবা, এক কিছু খেয়ে দেখো দি কেমন হয়েছে বলো। হ্যাঁ, তাহলে কি বলবো বলো? ও বাবা, বাবু খাইছে তো মটন। বাবা যত খাবা মটন তত হবা পটন, তাই তো? মটন খেয়ে ভারী হয়ে গেছে। আর এটা বাবা খাচ্ছে। কেমন হয়েছে মটনের রান্না? দারুন দারুন, অসভ্য অসভ্য ওই দারুন দারুন অসভ্য রান্না, অসাধারণ না বললে বলছি অসভ্য রান্না হয়েছে। না না, এটা তো প্রথম শুনলাম, দারুন দারুন অসভ্য রান্না। কেন রান্না হয়েছে বলো? কেমন হয়েছে বাবা? বলো বলো কেমন হয়েছে? কেমন হয়েছে বল, ভালো হয়েছে না খারাপ হয়েছে বাবু? কেমন হয়েছে? কেমন হয়েছে? আর দেখি দেখো হিরণদা খাইতে বসে গিয়েছে। আর আজকে কি কি হয়েছে বাবা? আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা আর মটন, তাই তো? মটন হয়েছে, তাই তো? আজকে খুব খুশি এরা, কারণ এরা আজকে 20 বছর পর মাংস খাচ্ছে। খাসির মাংস এর আগে খাইতে পাই নাই, ওই জন্য এরা 40 বছর পর খাসির মাংস খাচ্ছে, ওই জন্য আজকে অত খুশি ওরা, নাহলে খুশি হয় না। যেটা চলে এসেছে, চলে আসো। যেটা খেয়েছো, খাওনি তো এখনো? চলে আসো। ওখানে জায়গা হবে নাকি? তাই এখানে চলে আসো, এই জায়গা খালি আছে, চলে আসো। তো এই দেখো ভাত চলে এসছে, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, ভাত। চলো শুরু করা যাক। মটন আসেনি, মটন এখন আনতে গেছে, ততক্ষণ খাই। দেখবা গামলায়, দেখবা গাই, গামলায় আগে আলু দিয়ে ভরি দিল। কেন বুঝলে কি আমার বৌদের? গামলায় আগে আঙুল দিয়ে না, আলু দিয়ে ভরি দিল। তুমি আলু করা দিচ্ছি কেন? মটন দাও। তুমি আলু দিচ্ছ কেন? আলু খাবে? 1.5 কেজি খাসির মাংস নিয়েছে, 1.5-2 কেজি খাসির মাংস আছে, তুমি আলু দিচ্ছ গামলার পাতে? দুটো দিবা কিছু নে, 2টো আলু দিচ্ছ, ওতেই তো ভরি যাবে পাত্রটা। ওইটা মাংস ধরবো তেই। আরে ঘুন কুচি কোনা কুড়ি দিচ্ছ আমাকে। আমার ফোন লাগাবে, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও। ওই উঠে যাও, খেতে হবে না। ও যা ব্যাপার, ও খেতে হবে না, ওরকম ভাগ করা থেকে না। ঘুন কুচি কোনা ছুটিং কোনা কুড়ি দিচ্ছি, আর আলু দিয়ে আগে ভরি দিলে তলাটা, তাই দেখি ওপরে ভেসে থাকি মাংসটা। খুব চান্টা মাল। আমাকে কেন বলছো তুমি? দেখো খেতে হবে না, ওঠো উঠে চলো, চলো চলে যাবো কিন্তু। তোমার যা আছে দাও, তাই যা আছে তাই দাও, দে ওই দিয়ে খাই, তাকে দিতে হবে যাবো। আর বাবা যা খেলু বাকি আমার দিকে ঢেলে দিল, দেখে যাও। দেখো গাইস, মটনের লাইন লেগে গেছে। একটা মটন, এই একটা মটন, এই একটা মটন, এই একটা মটন। আর এই দেখো, আমার ভালো লাগছে মটন খেতে। তোমার কেমন লাগছে?
তোমার কেমন লাগছে জিতু? তোমার কেমন লাগছে? যেটা তোমার কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে, 5 কেজি এনে দিলেও তোমাদের কম। কোনদিন পুষাই আর না, পুষাই আর না, যতই দাও ততই চাই, যতই দাও ততই চাই, পুষাই আর না। তো চলো গাইস খাওয়া দাওয়াটা করে নেই। তো দেখো গাইস কিরকম বসে বসে এখন ভিডিও কলে কথা বলছি। ওই ভিডিও কলে কথা বললে হবে? রান্না বান্নাটা কখন হবে? রান্না করছি তো দেখতে হচ্ছে না, নাকি ভিডিও করছে বলেই তো বন্ধ করা আছে। ওই আমার বউটাকে দিই সমানে খাটি না, আমার বউটার হাত কেটে কেটে হালটা কি হয়েছে তুমি দেখিছো? হ্যাঁ তুমি ওটাই দেখতে পাও, ভিডিও করছিলে বলে খুন্তিটা নাড়াচ্ছে। গাইস দেখো গাইস দেখো তোমার দেখো। ও বুঝা ভাত রান্নাটা কে করলো? তুমি করেছো তো? হ্যাঁ তরকারিটা তুমি করছো। আর ও কি বলছে? বলছে কি বললো, কে কি বললো না বললো আমার তো সাথে পাঁচে থাকা দরকার নেই। ঠিক আছে এখন বন্ধুদের দেখাও কি রান্না করছো তুমি। এটা আলু ভাজি দেখতে পাচ্ছ না? আলু ভাজা। হ্যাঁ আলু ভাজা ইউটিউবে দেখে করছি। ইউটিউবে? আর ইয়ে তোমার কি বলছে আজকে শুধু ওই আলু ভাজাই হবে, আর কিছু করবে নাকি? না আর কিছু করবে না তাই তো? আলু ভাজা আর কিছু পারবো না। আলু ভাজার ভাত? আমি আর কিছু জানিও না আলু ভাজা ছাড়া। আলু ভাজার ভাত তাই তো? হ্যাঁ চলো চা দিবা নাকি? একটু একটু চা দিতে হবে, চা খাই না অনেকক্ষণ। ঠিক আছে তারপর কিন্তু চা খেলে আবার চা করছো। দাও দাও অল্প করে দাও, অল্প করে দাও। দেখো বাইরে রাত হয়ে গিয়েছে, এই দেখো কি অবস্থা, দেখো পুরো অন্ধকার দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এত রাতেও জিৎ বাবু গাড়ি নিয়ে খেলা করছে। এই খেলা করছে কেন? এখন পড়া হয়ে গেছে তোমার? পড়া হয়ে গেছে? পড়া হয়ে গেছে তোর? হ্যাঁ দিদিমণি এইছিল? কখন হয়েছিল? এই হ্যাঁ কি বলছিস? উল্টি যাবি তো? আমাকে আমার পান টাকা, এই টাকা, এই টাকা কি পড়েছে দিদিমণি? কি পড়েছে? হ্যাঁ তুই টাকা পেয়ে দেখে। চলো গাইস এখন ভাত খাওয়ার সময় গিয়েছে, বাবা খেতে বসে গিয়েছে। আর এই দেখো ভাত ভরা হয়ে গিয়েছে। দুপুরে খেয়েছি খাসির মাংস, আর এখন আছে শুধু ঝোল পড়ে, আর এখন পড়েছে আলু চচ্চড়ি আর ভাত। শুধু আলু চচ্চড়ি ভাত, আর কিছু নেই। খাসির ঝোল আছে ওইটা, শুধু খাসির ঝোল আর আলু চচ্চড়ি ভাত। এই দিয়ে ভাত খাওয়া যাবে? খাও যাবে না মানে? খাসির ঝোলে ওই গন্ধ খাও। খাওয়া যাবে বলা? ও বাবা পটল ভাজা আছে তো? আর যেটা কেমন আসে। তো গাইস ভাত নিয়ে নিয়েছি, আলু চচ্চড়ি পটল ভাজা আলু ভাজা ভাত নিয়ে নিয়েছি। চলো মাংসের ঝোল নেবো না, খেয়ে নেই। রাত দুপুরে তুমি আমার কি খুঁজছো গো? ওষুধ। ভাত খেয়েছো? হ্যাঁ ভাত খাই গেছে? হ্যাঁ। কি দিয়ে খেলে? কি দিয়ে খেলি? হাত দিয়ে। হাত দিয়ে খেয়েছে? হাত দিয়ে। আর আবার কি হাত দিয়ে তো ভাত খেয়েছি। কি রান্না করেছিলে বললে না তো? কি রান্না করেছিলে? সব কি তোমাকে বলতে হবে বলো তো? ঠিক আছে কি করছি, কি খাচ্ছি, কেন খাচ্ছি, সব বলতে হবে তোমাকে। শুভ কখন? যখনই শুই না কেন তোমার কি? মা এ কি তুমি ঢুলছো তো? হ্যাঁ শুই পড়ো, বুঝাছো কেন? ও সিরিয়াল দেখবা না? সিরিয়াল দেখবা তুমি? দেখো দেখো দেখো। তো গাইস আজকে বেশি কিছু দেখানোর ছিল না, কারণ আজকে আমি বাজারে যাইনি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, মিস্টার সঞ্জিত ভাই ব্লগস। আর বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, মানে কালকের ব্লগে। টাটা বাই বাই।